হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ব্লিস একাডেমি। আজকে আমি ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুক ব্লসমস এর লেসন 1-এর গল্পটার তৃতীয় পার্টটা পড়ব বাংলা মানে সহ। A few months after that evening, news came that a neighboring king has declared war. সেই সন্ধ্যার কিছু মাস পরে নেইবারিং কিং মানে হচ্ছে প্রতিবেশী রাজা, ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা। সেই সন্ধ্যার কিছু মাস পরে খবর এলে যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। রয়্যাল কোর্ট মানে রাজসভা, গ্যাদার্ড মানে জড়ো হওয়া। ভোলেনাথ এবং রাজা রাজসভায় সমবেত হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা ভোলেনাথকে বললেন, তুমি আমার সেনাদলের প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। এন্ট্রাস্ট মানে বিশ্বাস করা। আমি তোমাকে বিশ্বাস করে আমার রাজ্য রক্ষার দায়িত্ব দিচ্ছি। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপায়ার। ডিসপায়ার মানে হতাশা, আটার ডিসপায়ার মানে হচ্ছে অত্যন্ত হতাশ হয়ে যাওয়া। ভোলেনাথ কিন্তু অত্যন্ত হতাশ হয়ে ঘরে ফিরে এলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে তার স্ত্রীকে অসহায়ভাবে বলল, হেল্পলেসলি মানে অসহায়, অসহায়ভাবে বলল, আমি তো ঘোড়ায় চড়তে পর্যন্ত পারি না। হাউ আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। আমি কিভাবে 8,000 শত্রু সৈন্যের থেকে আমাদের বর্ডার মানে সীমান্তগুলোকে রক্ষা করব। সে তার বউকে কথাগুলো বলল। ডিফেন্ড, ডিফেন্ড মানে রক্ষা করা। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড। তার বউ তাকে বলল, চিন্তা করো না। আইল টাই ইউ টু দ্য হর্স। আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলন। স্টেলন মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ ঘোড়া। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে মনোমুগ্ধকর। সকালবেলায় রাজা ভোলেনাথকে একটি অসাধারণ সুন্দর পুরুষ ঘোড়া পাঠিয়ে দিল। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স। গ্লামলি মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। ভোলেনাথ অনিচ্ছাকৃতভাবে ঘোড়ায় চাপল। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ। এবং তার স্ত্রী সাবধানে একটি দড়ি দিয়ে তাকে ঘোড়ার সাথে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। ঘোড়াটির কিন্তু এই দড়ি দিয়ে শক্ত বাঁধন তার পছন্দ হলো না। ইট রিয়ার্ড, পিছনের রিয়ার্ড মানে পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়ানো। রিয়ার্ড সাডেনলি, হঠাৎ ঘোড়াটি পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালো। অ্যান্ড গ্যালোপড অফ ওয়াইল্ডলি। গ্যালোপড অফ মানে দুর্দান্ত বেগে লাফিয়ে চলা। সে পেছনের পা তুলে দাঁড়ালো এবং ভীষণ জোরে লাফিয়ে চলে গেল। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। মেন মানে কেশর। ঘোড়ার ঘাড়ের কাছে যে চুলটা থাকে তাকে বলা হয় মেন। আচ্ছা, ভোলেনাথ হাং মানে ঝোলা। ভোলেনাথ ওই ঘোড়ার ঘাড়ের চুলগুলো ধরে অসহায়ভাবে ঝুলতে থাকলো। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। ঘোড়াটি সোজা শত্রু শিবিরের দিকে যাচ্ছে সেটা সে বুঝতে পারল। ভোলেনাথ শাউটেড ইন ফেয়ার। ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠল। দ্য হর্স কুড নট বি স্টপড। ঘোড়াটিকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। নোটিস মানে দেখলো। ভোলেনাথ দেখলো একটি বড় গাছ রাস্তার ওপরে তার শাখা পোশাকা ঝুলছিল।
As the horse galloped under the tree, ঘোড়াটি যখন গাছের নিচ থেকে ছুটছিল, ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাপস দ্য ব্রাঞ্চেস, ধরা, গ্র্যাপস মানে হচ্ছে আঁকড়ে ধরা। সে কি করলো, সে হচ্ছে গাছের ডাল আঁকড়ে ধরলো। অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং নিজেকে টেনে মুক্ত করতে চাইলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু গাছের ডালপালা ভেঙে তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি কিন্তু শত্রু শিবিরে প্রবেশ করলো। দ্য এনিমি সোলজার ওয়ার অ্যাস্টোনাইজড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার্স স্টেলন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। অবাক হয়ে যাওয়া, অ্যাস্টোনাইট মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। শত্রু সৈন্যরা অবাক হয়ে গেল যে একজন বন্য মানুষ একটি হিংস্র ঘোড়ার সাথে বাঁধা অবস্থায় উত্তেজিতভাবে গাছের ডাল দোলাচ্ছে দেখে। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং। ভোলেনাথ হেল্প হেল্প করে চিৎকার করতে লাগলো। দ্য এনিমি সোলজার ডিড নট হেয়ার হিম, হেয়ার মানে শুনতে পাওয়া। এনিমিস ডিড নট হেয়ার হিম মানে এনিমি সোলজার মানে শত্রুপক্ষের সৈন্যরা কিন্তু তার কথা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভয় পেয়ে যাওয়া। তারা কিন্তু মানে শত্রুপক্ষের সৈন্যরা প্রচণ্ড ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, ইনি নিশ্চয়ই কোনো বড় যোদ্ধা হবে যে একা হাতে আমাদেরকে পরাজিত করতে এসেছেন। দ্য সোলজার ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সেনারা কিন্তু ভয়েই পরাস্ত হয়ে গেল। ফিয়ার মানে ভয়। অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আ ফাইট, তারা কিন্তু যুদ্ধ না করে তখনই সেখান থেকে পালিয়ে গেল। Soon the news of ভোলেনাথস গ্রেট ভিক্টোরি স্প্রেড, শীঘ্রই সেই তার যেই জয়ের খবর, ভিক্টোরি মানে জয়, তার জয়ের খবর, ভোলেনাথের জয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. সে একা 8,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করে তার রাজ্যকে রক্ষা করেছে। ডিফেন্ড মানে রক্ষা করা, ডিফেন্ডেড মানে রক্ষা করা, রক্ষা করেছে, এটা জেনে সবাই কিন্তু বিস্মিত হলো। অ্যামেজড মানে বিস্মিত হলো। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি, রাজা তাকে জনগণের সামনে একটি অনুষ্ঠানে পুরস্কৃত করলেন। ভোলেনাথ বিকেম এ লেজেন্ড, ভোলেনাথ একজন লেজেন্ড মানে কিংবদন্তি, একজন কিংবদন্তি হয়ে উঠল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এই সমস্ত কিছু কিন্তু শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ মানে বৃষ্টির ফোঁটা দিয়ে।